আমাদের মনের ভেতর নিজের জানতে অথবা অজান্তে নানা ধরনের নেগেটিভ চিন্তা কাজ করে। কখনো কি আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি? কেন এমন হয়? আমাদের জীবনে এর কোনো প্রভাব আছে কি না? উত্তর হচ্ছে না। আমরা কখনোই এমন সিরিয়াস মানসিক বিষয়গুলোকে গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের অজান্তে নানা ধরনের মানসিক সমস্যা আমাদেরকে ঘিরে ধরে। স্বাগতম স্কুল অফ লিভিংয়ে। আজকে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে, কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে সচেতন নই। প্রিয় দর্শক, আজকের বিষয় নেগেটিভ থটস এবং অটো নেগেটিভ থটস নিয়ে। নেগেটিভ থট এবং অটোমেটিক নেগেটিভ থট বা অটো নেগেটিভ থট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি এর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক চিকিৎসা বা সাইকোথেরাপি। সিবিটি মনে করে আমাদের চিন্তা, আবেগ এবং আচরণ অর্থাৎ থটস, ইমোশন এবং বিহেভিয়ার পরস্পরের সংযুক্ত এবং অকার্যকর চিন্তা আমাদের এই অনুভূতি ও আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। চলুন প্রথমেই জানি নেগেটিভ থট কি। নেগেটিভ থট হলো সেই চিন্তা যা নিজেকে, অন্যকে বা ভবিষ্যৎকে অযৌক্তিকভাবে বিপজ্জনক এবং অসম্ভব রূপে ভাবায়। আরও সহজভাবে বললে, নেতিবাচক চিন্তা হলো বা নেগেটিভ থট হলো এমন কোনো ভাবনা, বিশ্বাস বা ধারণা যা আমাদের মনে কষ্ট, দুঃখ, উদ্বেগ, রাগ বা হতাশার জন্ম দেয়। এই চিন্তাগুলো সাধারণত আমাদের নিজেদের সম্পর্কে, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে হতাশাজনক ধারণা দেয়। উদাহরণ দিচ্ছি, আমি কখনোই সফল হব না, আমার কপালটাই খারাপ, কেউ আমাকে ভালোবাসে না। অথবা পরীক্ষায় খারাপ করার পরে মনে হওয়া আমি একজন ব্যর্থ মানুষ, বা বন্ধুদের সাথে ঝগড়া হলে মনে হওয়া কেউ আমাকে পছন্দ করে না। এবার জানবো অটো নেগেটিভ থটস কি। অটো নেগেটিভ থটস হলো স্বয়ংক্রিয়ভাবে দ্রুত এবং বারবার চলে আসা চিন্তা, যা সাধারণত নেতিবাচক বা নেগেটিভ, বিকৃত এবং অযৌক্তিক। যেমন, বিমানে উঠলে বিমান বিধ্বস্ত হবে এই চিন্তা আসা, অন্ধকারে কিছু নড়লে ভূত মনে করা, সবাই পাশ করবে আমি ফেল করব এরকম ভাবা। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মডেল অনুযায়ী আমাদের চিন্তা, আবেগ এবং আচরণ পরস্পর একে অপরের সাথে কানেক্টেড বা সংযুক্ত। এই যে একটা চক্র, থট, ইমোশন আর বিহেভিয়ারের, অটো নেগেটিভ থটসগুলো এই চক্রের শুরুতে থাকে এবং নেতিবাচক আবেগ ও আচরণের জন্ম দেয়। এটা সহজে ব্যাখ্যা করার জন্য একটা সিকোয়েন্স আছে, সেটি আগে জানবো, তারপর সহজ একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সিকোয়েন্সটি হলো ঘটনা বা ইভেন্ট, চিন্তা বা থট, অনুভূতি বা ফিলিং, আচরণ বা বিহেভিয়ার। এবার সহজ উদাহরণের মাধ্যমে বোঝার একটু চেষ্টা করি। মনে করুন, রাত ৩টার সময় আপনার দরজায় জোরে জোরে কেউ ধাক্কা দিচ্ছে, আপনার ঘুম ভেঙে গেল। এটা হলো ঘটনা বা ইভেন্ট। আপনি চিন্তা করলেন ডাকাত এসেছে, এটা হলো চিন্তা বা থট। এই যে নেগেটিভ চিন্তা করলেন, না জেনে আপনার বুক ধড়ফড় শুরু হলো, গলা শুকিয়ে এলো, এটা হলো ফিলিং বা অনুভূতি। এরপর আপনি জোরে চিৎকার শুরু করলেন, সবাইকে ডেকে তুললেন, এটা হলো আপনার আচরণ। এখন একই ঘটনা একটু ভিন্নভাবে ভাবুন। রাত ৩টায় দরজা কেউ ধাক্কা দিচ্ছে, আপনি ভাবলেন পাশের ফ্ল্যাটের কেউ অসুস্থ, আপনার বুক ধড়ফড় করলো না, গলা শুকিয়ে গেল না, কাউকে আপনি ডেকে তুললেন না, আপনি দরজা খুললেন এবং দেখলেন কে এসেছে। দুটো ঘটনার মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্যটা কোথা থেকে এসেছে? ইয়েস, আপনার চিন্তা থেকে। যখন আপনি নেগেটিভ চিন্তা করলেন তখন আপনার অনুভূতি এবং আচরণ হলো একরকম, আর যখন আপনি পজিটিভ চিন্তা করলেন তখন আপনার অনুভূতি ও আচরণ হলো আরেক রকম। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এভাবেই আপনার চিন্তাকে পরিবর্তন করতে শেখায়, যার ফলে আপনি নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তায় রূপান্তর করতে পারেন। এবার জানবো সিবিটিতে অটো নেগেটিভ থটস মোকাবেলার পদ্ধতি সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ। সিবিটিতে অটো নেগেটিভ থটস মোকাবেলার পদ্ধতির প্রথম ধাপ। অটো নেগেটিভ থটস মোকাবেলার প্রথমে আপনাকে থট রেকর্ড করতে হবে, অর্থাৎ চিন্তাকে শনাক্ত করে লিপিবদ্ধ করা, অর্থাৎ লিখে রাখা। থট রেকর্ড বা চিন্তা লিপিবদ্ধ করা এরকম হতে পারে: ঘটনাটা কি ছিল, আমার মনে কি চিন্তা এসেছিল, ওই চিন্তাটা কতটা বিশ্বাসযোগ্য, বাস্তবতা কি বলছে, ইত্যাদি। দ্বিতীয় ধাপ, সক্রেটিক কোশ্চেনিং বা চ্যালেঞ্জিং, অর্থাৎ যুক্তিভিত্তিক প্রশ্ন করা বা চিন্তাকে চ্যালেঞ্জ করা। প্রশ্ন: আমার এই চিন্তার পক্ষে কি প্রমাণ আছে? অর্থাৎ আমি যে ভাবছি বিমান বিধ্বস্ত হবে, আমি মারা যাব, এই চিন্তার পক্ষে কি প্রমাণ আছে আমার কাছে? প্রশ্ন: যদি আমার কাছের কেউ এমন চিন্তা করতো, আমি তাকে কি বলতাম? এইভাবে যুক্তিভিত্তিক প্রশ্ন করুন। তৃতীয় ধাপ, কগনিটিভ রিস্ট্রাকচারিং বা চিন্তাকে প্রতিস্থাপন করা।
কগনিটিভ রিস্ট্রাকচারিং হলো সিবিটি এর একটি টেকনিক যেখানে বিকৃত নেতিবাচক অযৌক্তিক চিন্তাগুলোকে শনাক্ত করে সেগুলোকে ব্যালেন্স বা যৌক্তিক চিন্তায় রূপান্তর করা যায়। যেমন বিমানে উঠেছেন, মাঝ আকাশে বিমানের টার্বুলেন্স বা ঝাঁকুনি হচ্ছে, আপনি ধরেই নিয়েছেন বিমান ক্র্যাশ করবে, আপনি মারা যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, বুক ধরফর করছে, শ্বাস অস্বাভাবিক হচ্ছে। এখন এই অটোনেগেটিভ থটসকে কিভাবে প্রতিস্থাপন করবেন বা রিস্ট্রাকচার করবেন? খুব সহজ। আপনি নিজেকে বোঝান বিমানের টার্বুলেন্স বা ঝাঁকুনি খুবই স্বাভাবিক একটি বিষয়, আর বিমান উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা যা এই ধরনের টার্বুলেন্সকে ম্যানেজ করে খুব সহজে চলতে পারে। আমি নিরাপদে আছি, প্রতিনিয়ত শত শত বিমান এভাবেই আকাশপথে পাড়ি দেয়, কাজেই সুন্দর মতো আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব, আমার কিছুই হবে না। আপনার মন শান্ত হবে এবং আপনি স্বাভাবিক হয়ে উঠবেন। এরপর আসে বিহেভিয়ারাল এক্সপেরিমেন্টস, অর্থাৎ বাস্তব পরিস্থিতিকে গিয়ে দেখা চিন্তাটা আসলে সত্যি কিনা। সহজ করে বললে বিহেভিয়ারাল এক্সপেরিমেন্টস হলো সিবিটি এর এমন একটি কৌশল যেখানে চিন্তাকে হাতে কলমে পরীক্ষা করা হয়। এরপরের ধাপ মাইন্ডফুলনেস অনুসরণ। মাইন্ডফুলনেস মানে হলো বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া এবং নিজের চিন্তা ও অনুভূতিগুলোকে কোনো প্রকার বিচার না করে শুধু পর্যবেক্ষণ করা। এটি আপনাকে আপনার চিন্তা থেকে একটি দূরত্ব তৈরি করতে সাহায্য করবে। শেষ ধাপটি হচ্ছে প্রফেশনালের সাহায্য নিন। যদি এই নেতিবাচক চিন্তাগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আপনার দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করে, তবে একজন কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নিন। কখনোই দ্বিধা করবেন না। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই ধরনের সমস্যা সমাধানের জন্য একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। মনে রাখবেন, মাঝে মাঝে নেতিবাচক চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু যখন এই চিন্তাগুলো আমাদের মনের ভেতর স্থায়ীভাবে বাসা বাঁধে এবং আমাদের আচরণ, সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই তা মারাত্মক সমস্যায় পরিণত হয়। আর এই বিষয়গুলোকে আমরা সাধারণত পাত্তা দিই না, ফলে একটা সময় ভয়াবহ মানসিক সমস্যা তৈরি হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনার যদি মনে হয় যে আপনার পরিচিত কারো এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে, অবশ্যই তার সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।